বাসীর উদ্দেশ্যে কি বলার আছে এই বিষয়ে? জি, আমি আলহামদুলিল্লাহ আপনার এই কোয়েশনের জন্য আপনাকে শুকরিয়া। আমি সিলেটবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই, সিলেটবাসী আপনারা যে মিথ্যা এবং কাল্পনিক প্রপাগান্ডা চলছে আত্মাকুয়ার ব্যাপারে, আপনারা আসুন আত্মাকুয়া মসজিদে এসে আপনারা ভিজিট করুন, আপনাদের জন্য ওপেন রয়েছে। আপনারা আমাদেরকে জিজ্ঞেস করুন, আমাদের মসজিদ ভিজিট করুন, আমাদের সাথে সালাত পড়ুন, আমাদের সাথে ইবাদতে অংশ নিন, নিয়ে দেখুন আপনারা কোন জায়গায় আমরা ইসলামের বাইরে কোনো কাজ করছি। যদি আমি এইভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে এইখানে ইসলামের শরীয়তের বিপরীত একটা ইস্যুজও ইনশাল্লাহ দেখানো যাবে না যা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হবে না। সুতরাং আপনারা আসুন, আয়সা এই মসজিদের সার্ভিসগুলো দেখুন, মসজিদের পরিবেশ দেখুন। আমরা সবাইকে আহ্বান জানাই যে শুধু আত্মাকুয়া মসজিদ কেন, সিলেটের প্রতিটি মসজিদ যেন হয় মানুষের জন্য সমাজ উন্নয়নের একটা মূল কেন্দ্রস্থল, এবং ওইখান থেকেই মানুষকে যেন ইবাদতের পাশাপাশি সিলেটবাসী তথা বাংলাদেশের প্রতিটি এলাকায় যেন সার্ভিস, বিভিন্ন সামাজিক সার্ভিস এবং সামাজিক কার্যকলাপ চলতে পারে, সেই উদ্যোগ যে নেওয়া উচিত। ধন্যবাদ। চাচ্ছিলাম যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কয়েকদিন থেকে আলোচনা চলছে, সমালোচনা হচ্ছে যে তাকওয়া মসজিদের ভিতরে ফুটবল খেলা হয়েছে, সেই বিষয়ে আপনার যদি একটু বক্তব্য আমাদেরকে বলেন। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমেই সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার মেহেরবানিতে আমরা মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ভাই, আপনি যে কোয়েশ্চন করেছেন সেই ব্যাপারে আমরা যারা দেখছেন তাদেরকে সহ যারা ভবিষ্যতে দেখবেন সবার উদ্দেশ্যে আমরা এটাই বলতে চাই এক কথায়, যে আমরা মসজিদের মূল প্রিমিসেসের ভিতরে কোনো ধরনের খেলাধুলা হয় নাই, শুধু ফুটবল না, কোনো ধরনের খেলাধুলা হয় নাই। যেটুকু হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে, যে মসজিদের সাথে যে মাঠটা রয়েছে, যে উঠানটা রয়েছে, যে জায়গাটা আমাদের পার্কিং এরিয়া হিসাবে ইউজ হয়ে থাকে সেই জায়গায়, এবং ঠিক এক পার্শ্ববর্তী জায়গাও আমাদের পার্কিং হিসাবে ইউজ হয়ে থাকে, সেই সব জায়গায় আমাদের ঈদ বিনোদন অনুষ্ঠিত হয়েছে। আমরা আপনাদেরকে এইটুকু অবহিত করতে চাই যে ঈদ উপলক্ষে যে 2 দিনের প্রোগ্রাম আয়োজন করেছিল তাকওয়া কর্তৃপক্ষ, সেটার মূল লক্ষ্য ছিল যে বাচ্চাদেরকে সহ পারিবারিক পরিমণ্ডলে মানুষকে মসজিদ ভিত্তিক শরিয়া সম্মত বিনোদনে উৎসাহিত করা, যাতে মানুষ এই 2টা দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন বিভিন্ন জায়গায় মানুষ বিনোদন করতে যায়। সেখানে সাধারণত বিভিন্ন ধরনের মানে মিউজিক, কনসার্ট এইসব নিয়ে মানুষ মেতে থাকে। আমরা চেয়েছি যে মানুষ ইসলামিক একটা আবহাওয়ার মধ্যে দিয়ে তার আনন্দ উৎসব পালন করুক, যেটা ইসলাম শরীয়ত তাকে জায়েজ করে দিয়েছে। এটাই ছিল মূল লক্ষ্য। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন এই যে এখানে আমাদের অফিস রুম আছে মাঠ প্রাঙ্গণে, পাশাপাশি এখানে আছে আপনার আমাদের একটা ফুড কর্নার আছে যেখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইব্রেরি এবং সুন্নাহ আইটেম সেল সেন্টার রয়েছে। এরই পাশে রয়েছে আত্তাকুয়া মসজিদ পরিচালিত স্কুল অফ বিলিভার্স। এই আত্তাকুয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার শুধু যে একটা মসজিদ তা না, এটা পূর্ণাঙ্গরূপে একটা ইসলামিক সেন্টার, যে ইসলামিক সেন্টারের অনেকগুলো কাজ রয়েছে। যেমন আমাদের লোগোতে আপনারা দেখবেন আমাদের মূল মোটো হচ্ছে ইবাদা এবং খিদমা, অর্থাৎ ইবাদতের পাশাপাশি সমাজের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা মানুষকে খেদমত দিয়ে যেতে চাই। সেই খেদমতের লক্ষ্যে আমরা বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে চালিয়েছি, আপনারা জানেন। বিশেষ করে আমি উল্লেখ করতে চাই, আপনারা দেখবেন এখানে সার্বক্ষণিক পানির ব্যবস্থা রয়েছে। আপনারা আত্তাকুয়া মসজিদের গলির মুখে দেখবেন আমরা 3টি ট্যাপের মাধ্যমে সর্বস্তরের মানুষের জন্য সব সময়ের জন্য পানির ব্যবস্থা করে রেখেছি। তারপর পাশাপাশি ওইখানে দেখবেন একটা পানির ডিসপেন্সার রয়েছে, যেখান থেকে বিশুদ্ধ পানি, নর্মাল এবং ঠান্ডা পানি এবং শীতের দিন গরম পানি সার্ভিস দেওয়া হয়, এবং এটাও 24 ঘন্টা চলে। এখানে যে ওয়াশরুমটা রয়েছে সেই ওয়াশরুমটা আপনার সকাল 8টা থেকে রাত 11:30 12টা পর্যন্ত ওপেন থাকে, সবার জন্য উন্মুক্ত থাকে। এছাড়া আমরা আরও বিশেষভাবে উল্লেখ করতে চাই, প্রায় 2 বছর আগে যে স্মরণকালের সেরা বন্যা হয়েছে সিলেটে, আমাদের এখনও মনে রয়েছে সেই বন্যায় সিলেটের প্রথম যে 2-1টা টিম উপশহর এলাকায় ঝাঁপিয়ে পড়েছিল বন্যার্তদের সহযোগিতার জন্য, তার মধ্যে আত্তাকুয়া মসজিদ একটি ছিল আপনার।
পাশাপাশি বৃহত্তর সিলেটে তখন আমরা ব্যাপকভাবে বন্যার ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমরা প্রায় তৎকালীন সময়ে সবার সহযোগিতা নিয়ে, দেশ বিদেশের মানুষের সহযোগিতা নিয়ে প্রায় 6 কোটি টাকার ত্রাণ বিতরণ করেছি। এরপর বন্যা উত্তর আমরা প্রায় 3-3.5 কোটি টাকার আপনার দুস্থ মানুষদেরকে পুনর্বাসন করে দিয়েছি। ঠিক তদ্রূপ আমরা বিভিন্ন সময়ে, যেমন করোনার সময়ে আমরা প্রায় 5 কোটি টাকা মানুষের কাছে বিতরণ করেছি মানুষের সহযোগিতা নিয়ে। আমরা এর পাশাপাশি আরও বলতে চাই যে রোহিঙ্গারা যখন বাংলাদেশ গভর্নমেন্ট যাদেরকে রিসিভ করে নিয়েছিল, সেই রোহিঙ্গাদেরকে আমরা 7 কোটি টাকা বিতরণ করেছি মানুষের সহযোগিতায়। এইভাবে সমাজের প্রত্যেকটা ক্রাইসিসের সময় আত্মাকুয়া মসজিদ নিজস্ব উদ্যোগ নিয়ে মানুষের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে। এখানে আমি এটা বলতে চাই আজকে যে যেসব ভাইয়েরা আত্মাকুয়া মসজিদের ভিতরে ফুটবল খেলা হয়েছে অথবা অন্য কিছু হয়েছে বলে বলছেন, আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, ভাই আপনাদের সুবিধার জন্য, আপনাদের নলেজে নেওয়ার জন্য আপনারা আসেন, আইসা সরজমিন দেখেন, মিথ্যা প্রপাগান্ডায় আপনারা গা বাসাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। কারণ যদি কেউ না জেনে কোনো কথা বলে তাইলে শরীয়তে আসছে সেটাই মিথ্যার জন্য যথেষ্ট। সুতরাং আমরা আহ্বান জানাবো, আমরা সোশ্যাল মিডিয়াতে যে প্রচার প্রপাগান্ডা হচ্ছে আত্মাকুয়া মসজিদের বিরুদ্ধে, যারা এতে অংশ নিয়েছেন আমরা আশা রাখি যে আপনারা না জেনেই নিয়েছেন, আপনারা আসুন দেখে যান। আর যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনারা কিয়ামতের দিন এই জন্য দায়বদ্ধ থাকবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়।